সুধী দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলার। এই মুহূর্তে উপস্থিত রয়েছি ফুরফুরা শরীফ। রাজ্য রাজনীতিতে তোড়পাড়। ক্যানিং পূর্ব বিধায়ক মাননীয় শওকত মোল্লা বলেছেন যে আব্বাস যদি মায়ের দুধ খেয়ে থাকে তাহলে ভাঙড়ে দাঁড়াক, আমি ভাঙড়ে দাঁড়াবো, বারাইপুরে দাঁড়াক, আমি বারাইপুরে দাঁড়াবো, ক্যানিং পূর্বে দাঁড়াক, আমি ক্যানিং পূর্বে দাঁড়াবো, যেখানেই দাঁড়াবে সেখানেই তাকে হারাবো। এ কথা কিন্তু ক্যানিং পূর্ব বিধায়ক মাননীয় শওকত মোল্লা বলেছেন। এই কথা শোনার পরে আব্বাস সিদ্দিকীর কোনো প্রতিক্রিয়া আমরা কিন্তু এখনো পর্যন্ত পাইনি। তাঁরই চাচা যান পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী রয়েছে, বিস্তারভাবে তার সঙ্গে কথা বলে নেব। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ভাইপো বলতে এত এদের মাথা গরম হয়ে গেল কেন? তৃণমূলদের নেতাদের মাথা গরম হয়ে গেল কেন? ঘুমটা হারাম হয়ে গেল কেন? বুঝতে পেরে গেছেন ঝড়ের মতন বাংলার মানুষ আইএসএফে চলে আসছে, আইএফএ চলে আসছে, বামে চলে আসছে, কংগ্রেসে চলে আসছে, রোকা যাচ্ছে না। অতএব এদের মাথা গরম হয়েছে। সে দাঁড়াতেই পারে, তার অধিকার আছে দাঁড়াবার। কি বুঝলেন? সে গরম জায়গা থেকে দাঁড়াবে, নরম জায়গায় দাঁড়াবে কেন? সে তো বাপের বেটা। কি বুঝলেন? সে তো মায়ের দুধ খেয়েছে। অতএব সে দাঁড়ালে অসুবিধে কি আছে? হ্যাঁ, ক্ষমতা থাকে লড়ো, তার সঙ্গে দেখি লড়াই করো, যেত। আমার ভাইপো দাঁড়াবে কি না দাঁড়াবে সেটা আমি জানি, আমার চেয়ে বেশি কেউ জানে না। আমার একটা আঙুলের ইশারা দাঁড়াবে। কি বলেন? আমার একটা আঙুলের ইশারায় বসে থাকবে, দাঁড়াবে। আমি হুকুম করলেই দাঁড়াবে, না দাঁড়াবে না। এবার আমি ভেবে চিনতে বলবো। ভাবছেন কি আপনারা এত সহজ নাকি? একটা ছেড়েছি তো, একটা ছেড়েছি, একটার গুঁতোই গোটা পশ্চিম বাংলা হিলে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, চুরমার হয়ে যাচ্ছে। ঘুম ছিনিয়ে নিয়েছে তৃণমূলের। হ্যাঁ, তাকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, শিক্ষিত থেকে জ্ঞানী থেকে, বুদ্ধি থেকে, হ্যাঁ, উকিল থেকে ব্যারিস্টার থেকে সবাই বলছে নওশাদ নওশাদ নওশাদ। হ্যাঁ, দেখছেন না? ঘুম ছিনিয়ে নিয়েছে। আবার যদি আমি একটাকে দাঁড় করিয়ে দিই তাহলে এরা বিপদ হাত ফেল করবে, বিপদের শেষ থাকবে না। তবে সময় হলে ইনশাল্লাহ কথা বলবো, এখন কথা বলার সময় হয়নি। হ্যাঁ, দাঁড়াবে যখন, দাঁড়াবার মতন দাঁড় করাবো। ওই ফচকে ফাটকা দেশেই দাঁড়াবো। মমতা ব্যানার্জিকে দাঁড়াতে হবে, আর আমি আমার ভাইপো নওশাদকে দাঁড়াবো ওই ভাঙড়ে। কেমন কে দৌড়, কার কত পাল্লা আছে, পাওয়ার আছে আমি দেখবো। তুমি তো গোটা পশ্চিম বাংলার ক্ষমতাশালী, বিরাট ব্যাপার তোমার। হ্যাঁ, এটা ছোট বাচ্চা ছেলে আমার ভাইপো নওশাদ, কত বয়স, হালকা বয়স। দাও দেখি কেমন দাঁড়াতে পারো তুমি, দেখি। হ্যাঁ, গোহারান হারিয়ে দেবে, গোহারান হারাবে, 3 লাখ 4 লাখ ভোটে হারাবে। চ্যালেঞ্জ করে বলছি, দাঁড়াতে বলুন। আপনার নেতারা আছেন, পার্টি বড় নেতা, বড় মাতারা আছেন, রেডি করেন, রেডি করেন। মমতা ব্যানার্জি বলে রেডি করুন তো, দেখি কেমন দেখে খেয়ে মানুষ হয়েছে, দেখি একবার। আমি আমার ভাইপোকে দাঁড়াই। হ্যাঁ, 3 থেকে 4 লাখ ভোটে হারাবে ইনশাল্লাহ। চ্যালেঞ্জ করে বলছি, কত গুরুত্ব রেখে বলছি, গুরুত্ব রেখে বলছি। আমি জুলফিকারের ব্যাটা গুরুত্ব রেখে বলছি, দাঁড়াতে বলুন। সে জমানা গুজার গিয়া এখন মানুষ কোথাও চলে গেছে। মমতা ব্যানার্জি সে আপনি জানেন। হ্যাঁ, ঘুম কেড়ে নেবে বলছে, ঘুম। আব্বাসের আর নওশাদের ঘুম কেড়ে নেবে, ঘুম কেড়ে নেবে। এই শুনে রেখে দে, তোদের মধ্যে নেতারা কি বলছি, ঘুম কেড়ে নেবে। আমি এর আগেও বলছি, আবার আজকে চ্যালেঞ্জ করছি, তোর মমতা ব্যানার্জির ঘুমটা কেড়ে নেবো। আমি আগে বলেছিলাম, এখনো বলছি, ঘুমটা কেড়ে নিয়েছি, ঘুম কেড়ে নিয়েছি আমি। কি বুঝলেন? ঘুমোতে পারছে না মমতা ব্যানার্জি, দাঁড়াতে বল, দাঁড়াতে বল ভাগরে। কেমন ঘুম কেড়ে নিয়েছি, কেড়ে নিয়ে তার পরিমাণ দিয়ে দেবো ইনশাল্লাহ। নাই ভোট করতে বল দেখি। আপনি বলছেন যে মমতা ব্যানার্জি দাঁড়াক আব্বাসের বিরুদ্ধে, আব্বাস তার বিরুদ্ধে দাঁড়াবেন, কিন্তু তার আগে মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার, তো তারা শীর্ষ শওকত মোল্লা, এই শওকত মোল্লা চ্যালেঞ্জ করেছেন যে আব্বাস যদি মায়ের দুধ খেয়ে থাকে তিনি বারাইপুরে দাঁড়ালে বারাইপুরে দাঁড়াক, তিনি ভাঙড়ে দাঁড়ালে ভাঙড়ে দাঁড়াক, ক্যানিং এ দাঁড়ালে ক্যানিং এ দাঁড়াক, আমি তাকে হারাবো। আগে শওকত মোল্লাকে হারাক, তারপরে মমতা ব্যানার্জি। একটা কথা বলবো আমি আপনাকে, দেখেন, ও জাহান্নামের কুত্তার কথা বাদ দেয়। কি বুঝলেন? যেমন কুকুর তেমন মুগুর, যেমন কুকুর তেমন মুগুর। ওর কথা ফেলে দেন না, ওর মাথা আলাদা বলছে, ওর মাথা আলাদা। ও তো কোথাকারকে ছিটে পুরো ফেলে দিকে যান, টান মেরে সিকেঞ্জার ফেলে দিকে যান, নাকে সিকেঞ্জার ফেলে দিকে যান। এইটুকুনি বলছি, আর দাম দিইনি আমি ওকে। কি বুঝলেন? কোনোদিন দাম দিই না আমি। ওর নেতা মাতারা গোটা পশ্চিমবাংলা যার কথাই এরা উঠছে, বসছে, খেচ্ছে করে বেড়াচ্ছে,
তিনাকে দাঁড়াতে বলবে যা, আর আমি দাঁড় করাচ্ছি আমার ভাইপোকে। নওশাদ তো দূরে, নওশাদ থাক, ও তো বিরাট ব্যাপার, কার সঙ্গে কি লাগাচ্ছেন। আমি আমার ভাইপোকে বলছি নওশাদের সঙ্গে দাঁড়াতে বলেন মমতা ব্যানার্জিকে। গোহারান হারবে, 4 লাখ 5 লাখ ভোটে হারাবে ইনশাল্লাহ, বলে দিচ্ছি আমি আপনাকে। আগামী ইলেকশনে তার জবাব কিভাবে দিতে হয় বাংলার মানুষ দিয়ে দেবে। কি বলেন, যে দেশে কাজ করেছেন বাংলার মানুষ মুখ ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ, নেই পেশে, নেই তৃণমূলের লোক, নেই এক প্রশাসন চালায়, নেই। মানুষ পড়ে গেছে, মানুষ বিতৃষ্ণা হয়ে গেছে, মানুষ শেষ হয়ে গেছে। হ্যাঁ, মানুষ হাহাকার পড়ে গেছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, না চাকরি, না শিল্প, না কর্ম, কি আছে দেশে? কিছু আছে? হ্যাঁ, মুসলমানদের শেষ করে দিয়েছে। হ্যাঁ, এই মমতা ব্যানার্জি যে মুসলমানদের যে ক্ষতি করেছে, এত বড় ক্ষতি, ভারত স্বাধীনের পর থেকে কোনো মুসলমানের ক্ষতি হয় না, সেটা মমতা ব্যানার্জি করেছে। কি ক্ষতি করেছে বলার মতন নেই। দেখছেন না কি ক্ষতি করেছে না করেছে, মানুষ দেখতে পাচ্ছেন না। খালি ভিক্ষা, দুটি ভিক্ষা নাও, ঘুরে বেড়াও, এই ভিক্ষায় শিখেছেন। হ্যাঁ, ভিক্ষা দিয়ে খাওয়া, ভিক্ষা আমাদের প্রয়োজন নেই। আমাদের বাঁচার অধিকার দিতে হবে, খাওয়ার অধিকার দিতে হবে, আমাদের চাকরি দিতে হবে, শিল্প দিতে হবে, কর্ম দিতে হবে। হ্যাঁ, এই এত বছর ধরে খালি মুসলমান হিন্দু বিভাজন এত বছর চলছে, ভিক্ষা দিয়েই চলছে, খালি ভিক্ষা ভিক্ষা। হ্যাঁ, আজ মানে 15-16 বছর হয়ে গেল এই চলছে। কবে হবে চাকরি, কবে হবে শিল্প, কবে হবে কর্ম? জাতি ধর্ম বর্ণ হিন্দু মুসলমান উভয় জাতি জেনে নিয়েছে, বুঝে নিয়েছে। হ্যাঁ, মুখ ফিরিয়ে নিয়েছে, যার কারণে চারিদিকে চোর চোর করে চেঁচাচ্ছে। আগামী ইলেকশনে ইনশাল্লাহ তার উচিত জবাব দিয়ে কোথা টান মেরে ফেলে দিয়ে খুঁজে পাবেন, নাম নিশানা খুঁজে পাবেন ইনশাল্লাহ, দেখে নেবেন। নওশাদের লক্ষ্য হচ্ছে, হ্যাঁ, খালি ভাঙল দিয়ে থাকবে না, বাংলার সমস্ত গলিতে গলিতে, কোনায় কোনায়, গোটা পশ্চিম বাংলায়, হ্যাঁ, আইএসএফের কার্যকলাপ যদি আজকে দেখবেন আপনারা, এই আইএসএফ, এই বামপন্থী, এই কংগ্রেস, হ্যাঁ, এই আইমা মেদিনীপুরে, কি বলেন, দেখবেন একত্রভাবে যেতে হয়ে আগামীতে, হ্যাঁ, লড়াই চালায় ইনশাল্লাহ, দেখবেন ঘুম এদের হারাম হয়ে যাবে, কোথায় চলে যাবেন নাম নিশানা খুঁজে পাওয়া যাবে না ইনশাল্লাহ, বলে দিচ্ছি। তুমি যতই চেষ্টা করো, যতই কৌশল চালাও, হ্যাঁ, তোমরা, হ্যাঁ, এ আর হবে না। বাংলার মানুষ জেনে নিয়েছে, বাংলার চারিদিকে মানুষ বলছে চোর 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 বলছে বাংলার মানুষ। হ্যাঁ, এই জাঙ্গিপাড়াতে এই কয়েকদিন আগে, হ্যাঁ, এমন কীর্তি ঘটিয়েছে, হ্যাঁ, নামটা আমার খেয়াল পড়ছে না। হ্যাঁ, এই বাংলার বুকেতে, এই জাঙ্গিপাড়াতে আপনার খোকন দাস, এবার বলুন, খোকন দাস। খোকন দাস, এই জাঙ্গিপাড়া আমাদের জাঙ্গিপাড়া থানায় পাশেই। হ্যাঁ, চাকরির নাম করে 5 জনের থেকে 5,25,000 টাকা দিয়েছে খোকন দাস। এইবারে সেইখানে যার চাকরি ধরেছে, আটকেছে, তৃণমূলের নেতা খোকন দাস ধরেছে, ধরে উত্তম মধ্যম ধোলাই মার দিয়েছে, দিয়ে দলিল কেড়ে নিয়েছে, মুসলেকা লিখিয়ে নিয়েছে। কি বুঝলেন, দেখুন কি অবস্থা করেছে বাংলার বুকে, বাংলার কোনায় কোনায়, চারিদিকে যারা টাকা পয়সা চাকরি দেবো বলে নিয়েছে, এদের করে কোনোদিন বাংলার মানুষ ছাড়বে না। এই তো শুরু হয়েছে, আগামী কালকেও কলকাতাতে আপনি দেখেছেন, হ্যাঁ, ছুটছে, কি বুঝলেন, চোর চোর বলে ছুটছে চারিদিকে। হ্যাঁ, গরু চোর, পাথর চোর, বালি চোর, হ্যাঁ, কোনটা চুরি করেনে? হ্যাঁ, চাকরি চোর, চাকরিজীবীদের চাকরিগুলো ধুলি সাৎ করে দিয়েছে। আজ পড়ে আছে, পড়ে কাঁদছে, পড়ে আছে, রাস্তায় পড়ে আছে। দেখুন তারা কি করছে, আরজি কর কলেজটা কি করেছে এই তৃণমূল সরকার। কি বুঝলেন, অতএব এর জবাব আগামী ইলেকশনে ভোটে ইনশাল্লাহ দিয়ে দেবে। যতই তোমরা হুটোহুটি করো, তোমাদের কাজ হচ্ছে, হ্যাঁ, মানুষ মাথা তুলে মারো, পেটো, অত্যাচার করো, জুলুম করো, এটা হচ্ছে তৃণমূলের ছক। কি বুঝলেন, এই ছক করে চালাচ্ছে, এই ছক আর টিকবে না। বাংলার আপামর জাতি জেনে নিয়েছে, এদের উচিত শিক্ষা দেওয়ার জন্য আগামী ইলেকশনে ইনশাল্লাহ জবাব দিয়ে দেবে, দেখে নেবেন ইনশাল্লাহ।